এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু এখন থেকেই শুরু করছি, মানে বিকেল থেকে, কারণ আজকে তো শনিবার। আজকে শুভঙ্কর আমার দেওরের তো ছুটি, তো আমরা এই শনি রবিবার এই দুটো দিন ছুটি পাই বলে ওরা তাই আমাকে ঘুরতে নিয়ে যায়। তো আজকে যাচ্ছি লুলু মলে। লুলু মলটা হচ্ছে, আমি তো ঠিক জানি না, ওরা গেছিল। ওরা বললো যে দুবাইতে নাকি এই মলটা আছে, সব এভরিথিং মানে সবকিছু পাওয়া যায়। তারই একটা ব্রাঞ্চ এই হায়দ্রাবাদেই খুলেছে। তা চলুন বেশি কথা না বলে আমরা যেতে থাকি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। চলুন তাহলে লুলু মলের উদ্দেশ্যে আমরা তিনজন বেরিয়ে পড়ি, আর আপনারাও চলুন। তা দেখুন, বাইরে এসে দেখছি কি চারিদিকটা ভাবছিলাম ঘরের থেকে অন্ধকার হয়ে গেছে, এখন বাজে 6:20, কিন্তু বাইরে এসে দেখছি যে পুরো আলো রয়েছে। এখানে না সন্ধ্যাটা অনেকটা লেটেই হয়, আপনাদের আগের অনেক ভিডিওতে বলেছি। আরেকটা সুবিধা আছে এই দেশে, যে দেখা গেল কোনো সময় আমরা হাতে পার্স বা ক্যাশ টাকা নিয়ে আসা যাওয়া করতে পারছি না, সেক্ষেত্রে আপনারা ফোন নিয়ে যদি আপনাদের নেট ব্যাংকিং থাকে তাহলেই আপনারা যাতায়াত করতে পারবেন। মানে ফোনপে জিপে দেখালাম আপনাদের, এই ফোনপে জিপের মাধ্যমে আপনারা যাতায়াত করতে পারবেন, কোনো প্রবলেম নেই। যে কোনো অটোতেই উঠতে পারবেন, যে ভাড়ার অটোতেই উঠতে হবে এমন কোনো কিন্তু কথা না। আর এদিকে দেখুন লুলু মলের সামনের দিকটা না কত সুন্দর, না ফলের বাজার টাজার বসেছে, না খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। তারপরে আমরা লুলু মলের সামনেই আমি আর শুভঙ্কর আর আমার দেওর ডিসাইড করলাম যে আমরা একটু ফুচকা খাবো, ফুচকা খেয়েই ঢুকবো। আমরা বাইরের থেকে ভাবছিলাম যে লুলু মলটা মানে একটুখানি বেশি টাইম লাগবে না, যখন ভেতরে গেছি তখন বুঝতে পেরেছি যে কত বড় মলটা ছিল। ফুচকাটা মোটামুটি ছিল। এরা যেহেতু পেঁয়াজ দিয়ে ফুচকা করে, পেঁয়াজ যদি কারো যদি ভালো লাগে পেঁয়াজ দিয়েও খেতে পারো, পেঁয়াজ ছাড়াও খেতে পারবে। সেক্ষেত্রে ওরা পেঁয়াজটা একেবারেই আলুতে মেখে খেতে দেয় না। তাদের এদিকে দেখুন লুলু মলের বাইরেটা কি সুন্দর সাজিয়েছে না, এরা 25শে ডিসেম্বর থেকেই সাজাচ্ছে। বেশ ভালো লাগছে না চারিদিকটা, 5 জানুয়ারি পর্যন্ত মনে হয় ভীষণ বড় ভালো আরো ভালো করে সাজায়। আর এদিকে দেখুন আমার দেওর না সামনে চলেও এসেছে, অনেকটা আগে ভেতরে ঢুকে গেছে। আর আমাদের যেহেতু চেকিং করছিল, ব্যাগ ছিল আমার, তা ব্যাগ চেকিং করতে করতে একটু লেট হয়ে গেল। আর চারিদিকটা দেখুন কি সুন্দর সাজিয়েছে না। আমার না আজকে সকাল থেকে খুব বেশি যে মনটা ভালো আছে তা বলবো না, কারণ সকাল থেকেই না আজকে একটু বাড়িতে একজন মানে আমার ঠাম্মার খুব শরীরটা খারাপ। মানে সকাল থেকে ঠাম্মার শরীরটা খুবই খারাপ, যে আর উঠতে চলতে পারছে না, খাওয়া দাওয়া করছে না। তা মনটা সকাল থেকেই খারাপ। তারপরে ওরা বললো যে দুপুরবেলা তোমাকে লুলু মলে নিয়ে যাব, তাহলে যদি একটু মনটা ভালো হতে পারে। তা সত্যি কথা বলতে বলবো যে মলটাতে এসে আমার সত্যিই মনটা ভালো লেগে গেছিলো, আর ভালো হয়ে উঠেছিল। মানে বেশ ভালো লাগছিল। বেশ চারিদিকটা এত জিনিস, এত চারিদিকে দোকান পাট জিনিসপত্র, মানে আমরা না পুরোটা ঘুরতেও পারিনি। মানে এতটাই বড় যে কোন দিক থেকে কি করবো, ফার্স্ট টাইম যাচ্ছি। শুভঙ্কর লুলু মলে গেছিলো, সে ব্যাঙ্গালোর থাকতে গেছিলো, ও কখনো হায়দ্রাবাদের লুলু মলে আসেনি। আর এদিকে দেখুন আমরা একটু ফোনের স্টোরে চলে এসেছি। ফোনের স্টোরে এসেছে আইফোনের যে অফারটা দেখালাম, এই মডেলটা অফারে আছে। যদি আপনাদের কাছে এইচডিএফসির কার্ড থাকে সেটা ছাড় দিয়ে বাবদ 70,000 টাকা পাবেন এই ফোনটাতে। আর এদিকে দেখুন চারিদিকে ওয়াচ টোয়াচ সবই আছে মলে। আর আমি না বাইরের থেকে ভাবছিলাম যে মলে মনে হয় অনেক প্রাইজের সব জিনিস, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, অনেক রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা সব কিছু পেতে পারেন। আর আমরা না অনেক মানে চিপ জিনিসগুলোও কত কম দামে, মানে বেশ খুব সুন্দর, মানে সবাই নিতে পারবে, মধ্যবিত্ত ফ্যামিলিরাও নিতে পারবে। আর এইদিকে দেখুন আলাবিকে চলে এসেছি। শুভঙ্কর আর আমার দেওর মশাই ওরা চিকেন অর্ডার দিচ্ছে, জানি না কি চিকেন, আমি তো খাইনি, কারণ আমার মনটা খুব বেশি যে উল্লাসিত লাগছে খাওয়ার দিকে তা আমার ছিল না কখনোই। আমি খাওয়া দাওয়া খুব প্রিয় জিনিস না আমার, হলে হলো না হলে না হলো, অল্প খেলেই আমার পেটটা ভরে যায়। তা ফুচকা খেয়েই আমার পেটটা ভরে গেছিলো, ওরা দুজন খেয়েছে। খাওয়ার পরে ওরা না আমি ভেবেছিলাম যে নিচে মাছের যে স্টোরটা আছে স্টোরে একটু কেনাকাটা করেই চলে যাব। তা শুভঙ্কর বললো কি যে যেহেতু এসেছি পুরোটাই ঘুরে নাও, বেশ ভালো লাগবে তোমার। তা ঘুরতে এসেই দেখছি যে এত বড় মলটা কি করে কভার করবো। অ্যাকচুয়ালি হাঁটতে হাঁটতেও না আমার পাও ব্যথা হয়ে যাচ্ছিলো। মানে এখানে না একটা আছে, একটা রাস্তা মানে একটা কম্পার্টমেন্টে শুধু চকলেট, একটা কম্পার্টমেন্টে শুধু আইসক্রিম, একটা কম্পার্টমেন্টে সব তেল, বিভিন্ন রকমের তেল, ম্যাগি, মানে বিভিন্ন রকমের। আর এদিকে দেখুন সুপার স্পাইসি, এটা একটা ম্যাগি,
খুব ঝাল ঝাল ম্যাগি। আমি যখন বিয়ে করে যখন এসেছিলাম তখন শুভঙ্কর এটা করে খাইয়েছিল, প্রচুর ঝাল ছিল, তো আবার এইটার ম্যাগিটা নিয়ে নিয়েছে। এর মধ্যে একদিন ম্যাগি বানিয়ে খাওয়ার ইচ্ছা আছে, তাই জন্য নেওয়া হয়ে গেছে। এইদিকে দেখুন কাজু বাদামগুলো দেখছিলাম, ভাবছিলাম একটু কাজু বাদাম নেবো, কারণ আমার দেওরের খুব কাজু বাদাম খুব পছন্দের। তারপরে ভাবছি যে কোন কাজু বাদামটা নেব, তারপরে দেখলাম একটা কাজু বাদাম আছে 500 গ্রামের, ওই কাজু বাদামটাই নিলাম। কারণ বেশি দিন রাখতে পারবো নর্মাল কাজু বাদাম, যদি গোলমরিচ টোলমরিচ দিয়ে রাখি না একটু গন্ধ বেরোতে পারে, তার জন্য আর নিলাম না ওই কাজু বাদামটা। আমি এত দিকে মানে এত জিনিস সব কিছু আছে, একটা মলে ঢুকলে যে সকালে ঢুকবেন আপনার কিন্তু রাত পর্যন্ত লেগে যাবে, মানে পুরোটা যদি ভালোভাবে কভার করতে পারেন। আমাদের কিন্তু এখানে 4 ঘন্টা লেগে গেছিলো ঘুরতে ঘুরতে, আমাদের বাড়ি যেতে যেতে প্রায়ই হয়ে গেছিলো 11:30। যেহেতু আমাদের বাড়ি থেকে মলটা কিন্তু বেশি দূর না, 6 কিলোমিটার। এটা হচ্ছে কুকাটপল্লী হাউজিং বোর্ডের ওখানে এই মলটা, ছোট্ট মানে 6 কিলোমিটার, কিন্তু তেমন কিন্তু পথ না, কিন্তু মনে হচ্ছে যে অনেক পথ, কারণ একটু জ্যাম হয় এই দিকটা। আর এইদিকে রাস্তাঘাটগুলোও না খুব বেশি যে ভালো তা বলবো না, একটু বেশ নিঝুম নিঝুম রাস্তাঘাট আছে, মানে আমাদের এই ভেতরের রাস্তা দিয়ে নিয়ে গেছিলো মনে হয়, ওর জন্য হয়তো। মেন রোডে তো আরও জ্যাম, আর যেহেতু এখন সব ফেস্টিভ্যাল সময়, 31 ডিসেম্বর 1 জানুয়ারি, এই সময় তো আরও রাস্তাটা একটু জ্যাম হয়। আর এদিকে দেখুন শুভঙ্কর আর আমার দেওর দুজনেই শপিং করছে, আর আমি এই যে ঘুরে ঘুরে একটু দেখছি, চারিদিকটা বেশ ভালো লাগছে। আর এদিকে জানেন তো একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায়, শুধু একটা যে চকলেট সেটা না, বিভিন্ন টাইপের চকলেট, বিদেশি চকলেট, ইন্ডিয়ান চকলেট, সব চকলেটগুলোই পাওয়া যায় এদিকে। আর এদিকে মানে যে কোনো খাবারের জিনিস যদি থাকে সেটা বিদেশিদেরও জিনিস থাকবে, যেহেতু এই মলটা দুবাইতেও আছে। আমার চেনা জানার মধ্যে মানে দুবাই, ব্যাঙ্গালোর আর হায়দ্রাবাদও আছে, কিন্তু আরও অনেক জায়গায় এই মলটা আছে। আপনারা যারা জানেন তারা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন। আর চারিদিকটা না বেশ অফারেও চলছে, মানে যেহেতু 1 জানুয়ারি নতুন বছর, এখন অফারও দিচ্ছে ভালো ভালো। আর আপনাদের বাড়ির কাছে যদি লুলু মল থাকে তাহলে আপনারাও যেতে পারেন। বেশ চারিদিকটা বেশ সুন্দরই লাগছে, আমার কাছে যেন লুলু মলটা বেশি ভালো লেগেছে এএমবি মলের থেকে। চারিদিকে কত রকমের জিনিসপত্র দেখা যায়, যেগুলো জানি না, অজানা সব জিনিসপত্রগুলো, চেনা নামগুলো বেশ পড়ে পড়ে জানা যাচ্ছে যে এরকম ধরনের জিনিসও আছে। অনেক খাবারের মধ্যে দেয় নিশ্চয়ই, আমরা কিন্তু জানি না যে চাইনিজ খাবারের মধ্যে এতগুলো মশলাপাতি বা জিনিসপত্র দেয়। আর এদিকে দেখুন এই কোটো কোটো ডাব্বা করে রাখা না, এখানে চাল, অনেক রকমের ডাল, তারপর ড্রাই ফ্রুটস, বিভিন্ন টাইপের, যারা লুজ ড্রাই ফ্রুট নেবে তারা এখান থেকে নিতে পারে, ওরা সব কেজি কেজি করে দেবে আর তার সাথে টোকেন মেরে দেবে। এদের আবার একটা সিস্টেম আছে, যাই নেবেন, ফল বলুন, সবজি বলুন বা ড্রাই ফ্রুটসের যে লুজ ড্রাই ফ্রুটস যাই নেবেন, ওরা টোকেন মেরে দেবে, সেই টোকেনটা নিয়ে আপনার ক্যাশ কাউন্টারে গেলেই বিলিং হয়ে যাবে আপনাদের। আর এদিকে দেখুন বিভিন্ন টাইপের চিপস, আমি কিন্তু চিপস আজকে নিইনি, কারণ ঘরে অলরেডি অনেকগুলো চিপস রয়েছে। তা শুভঙ্কর অনেকবার বলছিল যে চিপস নেওয়ার কথা, তা আমি আর নিইনি, আমি বললাম ঘরে কতগুলো চিপস রয়েছে ওগুলো আগে শেষ করে নিই। আর এদিকে দেখুন আমলকি, কেমন ড্রাই ফ্রুটটা কি সুন্দর না, আমার এটা খুব ভালো লেগেছে আমলকির এইটা। আর এদিকে দেখুন চারিদিকটা আমি কি বলবো, আমি দেখেই শেষ করতে পারছি না। আজকে যে ভিডিওটা করছি ভয়েস ওভার যেহেতু পরে দিচ্ছি, তা আমি দেখছি ভয়েস ওভার দিচ্ছি ঠিকই, কিন্তু আমার ওই দিকেই চোখের সামনে যেন মলের ওই জিনিসপত্রগুলো ভাসছে। আর বিভিন্ন টাইপের চানাচুর, মানে সব রকম জিনিস, মানে একটা মলে গেলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আর রীতিমতো এখানে খাবার দাবারও পাওয়া যায়, মনে করছেন যে দুপুরবেলা টিফিন না করে বেরিয়ে পড়লাম, লাঞ্চ না করে ওখানে বসে খেয়ে নিয়ে আবার আপনারা শপিং শুরু করতে পারেন, ওটাতেও সুবিধা আছে আপনার এখানে। এদিকে বাচ্চাদের বইপত্র, খাতা সব কিছুই পাওয়া যায়। আর এদিকে দেখুনটা কি সুন্দর না, এদিকটা ব্যাগ, তারপরে হচ্ছে স্কিন কেয়ার, সব কিছুই পাওয়া যাবে এখানে। প্রেশার কুকার, A to Z আপনি সব পেয়ে যাবেন এর মধ্যে, রান্নার জিনিসপত্র। আর এদিকে দেখুন আমার দেওর ধূপকাঠি নিয়ে একটু ইয়ার্কি করছে, কারণ আমার না ঠাকুরের ধূপকাঠিটা কয়দিন ধরে ফুরিয়ে গেছে, তাও বললো এতগুলো ধূপকাঠি নিয়ে নাও, 4-5টা ধূপকাঠি, কবে আবার আসবে মলে তা আগের থেকে নিয়ে নেবে। আর এটা দেখুন না, এটা কি আমি না বলতে পারলাম না এটা কি জিনিস, যাই হোক বেশ ভালো লাগছে, মনে হচ্ছে পুরোনো দিনের কোনো একটা পানের ডাব্বা, তাও বলতে পারবো না ঠিক করে।
আর এদিকে কাচের বোতলের সব সেট আছে, কাচের বোতল বা প্লেট, খাবার প্লেট, বিভিন্ন টাইপের গ্লাস। আর এইদিকে এই যে শুভঙ্করের হাতে যেটা ছিল না, ওটা হচ্ছে ব্যাকা টাইপের গ্লাস। গ্লাসটা কিন্তু ইউনিক লাগছিল, কিন্তু বেশ ভালো লাগছে এদিকটা। আর সবাই কিন্তু কেনাকাটাই করতে আসেনি, কিন্তু অনেকে দেখতেও এসেছে, আবার কিছু কেনাকাটাও করছে। আর দেখুন এই দিকটা বিভিন্ন টাইপের ছুরি আছে। আমি তো অবাক হয়ে গেছি, একটা ছুরি নেব, এত টাইপের ছুরি পাওয়া যায়। মানে যে কোনো প্রোডাক্ট, দেখা গেল আপনি একটা গ্লাস দেখছেন, গ্লাসের ভ্যারাইটিস আছে। দেখা গেল আপনি একটা সাবান দেখছেন, সাবানের ভ্যারাইটিস আছে। দেখা গেল আপনি একটা চকলেট নিচ্ছেন, চকলেটেরও ভ্যারাইটিস আছে। যে কোনো জিনিসই নেবে ভ্যারাইটিস পেয়ে যাবেন। তেল নেবেন, তেলেরও ভ্যারাইটিস পেয়ে যাবেন। তারপরে চলে আসলাম মাছের এই স্টোরে। মাছের স্টোরটা দেখে তো আমি অবাক হয়ে গেছি। আমাদের বাড়ির কাছে যে মাছের স্টোরটা আছে, ওখানে বিভিন্ন টাইপের মাছ পাওয়া যায় না, অল্প কিছু মাছ পাওয়া যায়, কিন্তু এই স্টোরটাতে অনেক টাইপের মাছ পাওয়া যায়। আর এইদিকে দেখুন মাছের স্টোরে যারা প্যাকিং করা মশলাপাতি মাখানো যে মাছগুলো, ওই মাছগুলোও আছে, এমনি নর্মাল কাটা মাছগুলোও আছে। আমরা তো এখান থেকে একটু তেলাপিয়া মাছ, আমি অনেক দিন ধরে তেলাপিয়া মাছ খাচ্ছি না, আমি আর সমু বললাম যে আমি তেলাপিয়া মাছ খাবো। সমু যেহেতু মাছ খায় আর আমি মাছ খাই, শুভঙ্কর মাছ খায় না, তার তেলাপিয়া মাছ নিলাম, আর ওইদিকে একটুখানি পমফ্রেট মাছ নিলাম। এটাই আজকে খেলাম। আর লোটে মাছ ছিল, অনেক টাইপের মাছ ছিল। নেক্সট দিন যখন যাব তো তখন মাছ নিয়ে নেবো। আর চারিদিকটা না শুটকি মাছও ছিল, আমি আবার শুটকি মাছ খাই না, আবার বানাতেও পারি না, ওর জন্য আর নেওয়া হলো না। আর এদিকে দেখুন আইসক্রিমের স্টোরটা কত সুন্দর না। আর এইদিকে ছোট ছোট যে আইসক্রিমের ডাব্বাগুলো, ওগুলো আছে। এখান থেকে কিছু আইসক্রিম নেওয়া হয়েছে আমাদের, ওই টেন্ডার কোকোনাট ওই আইসক্রিমটা নেওয়া হয়েছে। আর এই এত বড় বড় মাছ দুটো জানেন তো 53 টাকা দাম। কত কম কম খরচ আছে না। ভিডিওতে হয়তো ছোট লাগছে, কিন্তু সামনের থেকে অনেকটাই বড় মাছ। এটা ভাবছি একদিন বানিয়ে খাওয়া হবে। কিন্তু ভিডিওটার ভয়েস ওভার যেহেতু পরে দিচ্ছি, পমফ্রেট মাছটা খেয়েছি, খুব সুন্দর। প্রথমে ভাবছিলাম খুব কি হবে কি হবে না, ভালো হবে না খারাপ হবে, ওই ভয়ে ভয়ে নিচ্ছিলাম না, কিন্তু পরে যখন রান্না করলাম সত্যি দারুণ খেতে। আর এদিকে দেখুন সব ফলের ভ্যারাইটিস আছে, তারপর কেকের ভ্যারাইটিস আছে, পাউরুটির ভ্যারাইটিস আছে। আমি তো অনেকগুলোর ফল জানিও না, ওগুলো লেখা রয়েছে হয়তো বিদেশি ফল। তারপরে অনেকগুলো সবজি, যেমন পিৎজা বার্গারতে আমরা অনেক কিছু দিই, ভ্যারাইটিস বিদেশি সবজিগুলো, ওগুলোও রয়েছে। এগুলো আমরা একদিন ভেবেছি, আমি আর শুভঙ্কর পরেই ডিসাইড করলাম যে আমরা একদিন আসব, সকালবেলা আসব, পুরো নিখুঁতভাবে খুঁজে খুঁজে দেখব। আর এদিকে দেখুন এই কলাটা না কালো, আমি না গিয়ে ঠিক দিলাম যে শক্তই আছে, কি জানি কি ফল, কলাটা এরকম কেন। আর চারিদিকে না বেশ সুন্দর সুন্দর মানে ফল, ড্রাগন ফল, সব টাইপের, যেগুলো আমাদের চেনা জানার মধ্যে ফল ওগুলো আমি বলতে পারবো, কিন্তু অনেক ভ্যারাইটিস বিদেশি ফলও পাওয়া যায়। আর আমি না এটা দেখছি কি, এ বাবা, এখানে গুড়ি কচুও পাওয়া যায়। আর এইদিকে এই বেগুনটা দেখুন কি সুন্দর লাগছে না, কচি কলা পাতা গায়ের কালারটা। আর এদিকে বেগুনেরও ভ্যারাইটিস আছে। তারপর এখান থেকে একটু ক্যাপসিকামও নিয়ে নিলাম, লাল আর হলুদই নিয়েছি, গ্রিনটা বেশিরভাগ খাওয়া হয়, লাল হলুদটা নেওয়া হয় না, তাই লাল হলুদ নিলাম। আর ওইদিকে দেখুন কাঁচা লঙ্কা নিলাম, এই যে লঙ্কার পকোড়া করার জন্য একটু লঙ্কার পকোড়া নিয়ে নিলাম। আর এদিকে দেখুন ফ্রুট চাটও পাওয়া যায়, মানে কি নেই, সবই পাওয়া যাবে একটা জায়গাতেই। ফ্রুট চাট, বিভিন্ন টাইপের ফ্রুট চাট, জুস, তারপরে কেক, পাউরুটিরও ভ্যারাইটিস। তারপরে এখানে চলে আসলাম খাবারের ডিনারের জন্য। অনেকে যারা রাত হয়ে যায়, মানে আমাদেরই মতো মানুষ, আমাদের যখন এখন ঘড়িতে বেজে গেছে 11টা, তা রাত হয়ে যাচ্ছে বলে তো আমরা বললাম যে এখান থেকে ডিনারটাও নিয়ে নিই। কিন্তু ডিনারগুলোও খুব সুন্দর খাবার ছিল, বাড়ি এসে খেয়েছিলাম, খাবারটা খুবই ভালো। মনে হচ্ছিল কি যা নেবেন 250 ml, মনে হচ্ছে কি অল্প একটু, এটা তো একজন খেতেই পারবো না। তারপর বাড়ি এসে যখন খেলাম, অল্প একটু খেয়েই পেটটা ভরে গেছে, মানে ভেতরে ঠেসে ঠেসে দিয়েছে তো অনেকটাই ছিল। তা চলুন, হয়ে গেছে বিলিং করা, বিলিং করে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমাদের উবেরে চলে এসেছে, অনেকটা রাত হয়ে গেছে। তারপর উবেরে উঠে মালপত্র তো অনেক হয়েছে, মানে আমাদের 2-3টে ব্যাগ হয়ে গেছিলো। তারপর বাড়িকে ওগুলো ঠিকঠাক করলাম। তা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চারিদিকে কিন্তু কোভিড হওয়ার সম্ভাবনা আছে, তো আপনারা সাবধানে থাকবেন, সবসময় মাস্ক ইউজ করবেন, স্যানিটাইজার ইউজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন বছরের জন্য শুভেচ্ছা।